জাগতিক যে সমস্ত বিষয় সেই সমস্ত জ্ঞানে ভীষ্ম শ্রেষ্ঠ ছিলেন, ভক্তিতে অক্রূর, উদ্ধব এরা শ্রেষ্ঠ ছিলেন, শৌর্য বীর্য পরাক্রমে অর্জুনের মতো আরো কয়েকজন ছিলেন। জিজ্ঞাসা, জ্ঞান প্রাপ্তির ইচ্ছা, জিজ্ঞাসার দিক থেকে ধৃতরাষ্ট্র শ্রেষ্ঠ ছিলেন। এই সমস্ত গুণগুলোর মধ্যে গুণগুলোর বিচারে কোনোটাতেই অর্জুন শ্রেষ্ঠ না হওয়া সত্ত্বেও শুধুমাত্র শ্রদ্ধা এবং আত্মসমর্পণের কারণে এই যে বিশ্বরূপ, যেটা প্রায় কেউই দেখতে পাননি, সেটি অর্জুন দর্শন করতে পেরেছিলেন। আমরা গীতাকে নিয়ে অনেকক্ষণ আলোচনা করছি, কিন্তু ভগবত তত্ত্ব আলোচনায় ভাগবতের গুরুত্ব অত্যন্ত অধিক। একটি কাহিনী পাওয়া যায়। একদিন দুপুরবেলায় অপরাহ্নকালে মহর্ষি বেদব্যাস তিনি সরস্বতী নদীর তীরে বসে আছেন, আর নারদ এসছেন তার সঙ্গে দেখা করতে। নারদ এসে বেদব্যাসকে জিজ্ঞেস করছেন, পারাশর্য মহাভাগ ভবতঃ কচ্চিদ আত্মনা পরিতুষ্যতি শারীর আত্মা মানস এব বা। হে মহর্ষি বেদব্যাস, আপনার শরীর মন সব ভালো আছে তো? কারণ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেন কোনো কারণে একটু অতৃপ্ত হয়ে আছেন, আপনার মধ্যে যেন একটা অশান্তি রয়েছে, কিন্তু সেটা থাকার কারণ নয়। কেন? বলছেন, জিজ্ঞাসিতম সুসম্পন্নম অপিতে মহদদ্ভুতম কৃতবান ভারতম যস্ত্বম সর্বার্থ পরিব্রহ্মিতম। আপনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সমস্ত কিছু যার মধ্যে বর্ণনা করা হয়েছে সেই মহাভারত রচনা করেছেন। তারপরে বলছেন, ব্রহ্ম অর্থাৎ বেদকে আপনি সূত্রিত করেছেন, ব্রহ্মসূত্রের মাধ্যমে বেদের ব্যাস করেছেন। এত কিছু করার পরেও আপনার মধ্যে যেন একটা অতৃপ্তি দেখা যাচ্ছে। বেদব্যাস বলছেন, অস্ত্যেব মে সর্বমিদম ত্বয়োক্তম তথাপি নাত্মা পরিতুষ্যতে মে। ঠিকই বলেছেন, এই সমস্ত কিছু করার পরেও আমার মনের মধ্যে একটা অতৃপ্তি রয়েছে, একটা অশান্তি রয়েছে, কিন্তু এই অশান্তির কারণটা আমি বুঝতে পারছি না। আমি আপনাকেই জিজ্ঞাসা করছি, তন্মূলম অব্যক্তম অগাধ বোধম পৃচ্ছামহে ত্বাত্ম ভবাত্মভূতম। আপনি অগাধ বোধ, আপনার জ্ঞানের কোনো সীমা নেই, অতলস্পর্শী আপনার জ্ঞান। আপনার কাছেই জানতে চাইছি যে আমার মনের এই রকম অতৃপ্তি, এরকম অশান্তির কারণ কি? তখন নারদ বলছেন, যথা ধর্মাদয়শ্চার্থা মুনিবর্যানুকীর্তিতাঃ না তথা বাসুদেবস্য মহিমা জনুবর্ণিতাঃ। আপনি সপ্তদশ পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব বর্ণনা করেছেন, কিন্তু ভগবানের লীলার বর্ণনা করেননি। সেই কারণে আপনার হৃদয়ের মধ্যে এই অশান্তি বিরাজ করছে। এবং তখন নারদের কথায় প্রেরিত হয়ে বেদব্যাস শ্রীমদ্ ভাগবত পুরাণ রচনা করলেন ভগবানের লীলা কীর্তনের জন্য। এবং সেই ভাগবত শাস্ত্র সম্পর্কে বলা হয়, শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম যত্র ভাগবতৈর্যদা কীর্ত্যতে শ্রূয়তে চাপি শ্রীকৃষ্ণস্তত্র নিশ্চিতম। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র যদি কোথাও কীর্তন হয়, যদি পাঠ হয়, যদি কেউ শ্রবণ করেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চিতভাবে আবির্ভূত হন, উপস্থিত হন। এবং শ্রীমদ্ ভাগবতম যত্র শ্লোক শ্লোকার্ধমেব বা তত্রাপি ভগবান কৃষ্ণ বল্লভীবির বিরাজতে। কোথাও যদি ভাগবতের একটি শ্লোক বা শ্লোকের অর্ধভাগ পঠিত হয়, সেখানে ভগবান বিরাজ করেন। আমরা অনেকক্ষণ ধরে গীতা নিয়ে আলোচনা করছি, আমরা সরাসরি ভাগবতে প্রবেশ করব। এবং সেখানেও শ্রীকৃষ্ণ কিন্তু জন্ম থেকেই গীতাচার্য হয়ে জন্মাননি। তার সারা জীবনের বহু সুন্দর মধুর লীলা আমরা পাই। এবং যেমন তিনি অর্জুনকে তার জীবনের একেবারে পরিণত অবস্থায় বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, এরকম বিচিত্র দর্শন তার শৈশব অবস্থায় তিনি দেখিয়েছেন মা যশোদাকে। আমরা এরপর
ভগবান শ্রীকৃষ্ণের এই যে বাল্যলীলা, সেই সম্পর্কে আমরা অনেক রকমের গল্প তো শুনি বিভিন্ন জায়গায়, কিন্তু একেবারে ভাগবতে যে কথাগুলি রয়েছে সেরকম কয়েকটি কাহিনী, সেরকম কিছু কথা, কিছু শ্লোকের মাধ্যমে আমরা একটু শুনতে চাইব বাসুদেবের কাছে। ध्यानाभ्यासवशीकृतेन मनसा तन्निर्गुणं निष्कलं ज्योतिः किञ्चन योगिनो यदि परं पश्यन्ति पश्यन्तु ते अस्माकं तु तदेव लोचनचमत्काराय मुग्धं महो कालिन्दीकुलिनोदरेषु किमपि परं महो धावति। সভায় উপস্থিত সমস্ত গুরুজনদের প্রণাম জানিয়ে স্যারের আদেশ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা এই বিষয়ের উপর আমি কিছু বক্তব্য উপস্থাপন করছি। প্রথমেই বাল্যলীলা শব্দের মধ্যে যে লীলা শব্দ আছে, সেই লীলা শব্দের কি অর্থ, সেই অর্থ আমরা একটু আগে দেখে নেব। এই লীলা শব্দের অর্থ বলতে গিয়ে ব্রহ্মসূত্রের লোকবত্তু লীলা কৈবল্যম, এই ব্রহ্মসূত্রের শাঙ্কর ভাষ্যের ন্যায় নির্ণয় টিকাতে বলা হয়েছে অনির্বাচ্যা খলু অবিদ্যা পরমেশ্বরস্য স্বভাব লীলা চোচ্যতে। এখানে অবিদ্যা অথবা মায়াকেই পরমেশ্বরের লীলা বলা হয়েছে, যেই মায়া কি নাকি অনির্বাচ্য, অর্থাৎ বাক্যের দ্বারা যার প্রকাশ সম্ভব নয়। শ্বাস প্রশ্বাসের ন্যায় পরমেশ্বরের এক স্বাভাবিক ক্রিয়াই হল লীলা। তো সেই অনুযায়ী সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত সমস্ত কিছুই হচ্ছে পরমেশ্বরের লীলা। কিন্তু লীলা শব্দের এই ব্যাপক অর্থ ধরে আমরা ব্যবহার করি না, লীলা শব্দের আমরা একটু সংকুচিত অর্থ ধরেই ব্যবহার করি। কীরকম? জীবন বৃত্তান্তের কোনো এক বিশেষ অংশকে আশ্রয় করেই লীলা শব্দের ব্যবহার করা হয়, যেমন যা লোকোত্তর চমৎকৃত, যেমন যা সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে দোষগ্রস্ত বলে মনে হয়। যেমন একটি উদাহরণ দিলে বোঝা যাবে, রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, সীতাহরণের পর রামচন্দ্রের যা করুণ অবস্থা হয়েছিল, তো সীতা বিরহে তিনি ক্রন্দন করছিলেন। এখন রামচন্দ্রকে আমরা ভগবান বলে জানি, তো ভগবান কিভাবে এরকম মোহগ্রস্ত হতে পারেন? তো সেটা ভগবানের দোষ হিসাবে দেখানো যেতে পারে, কিন্তু এই দোষ যাতে না হয় তার জন্যেই লীলা বলে এই সকল ঘটনার ব্যাখ্যা করতে হয়। ভগবানের শ্রীকৃষ্ণেরও এরকম কিছু বাল্য লীলা আমরা এখানে দেখব। প্রথমেই গোকুলে একদিন বলরাম প্রভু গোপবালকরা হঠাৎ মা যশোদার কাছে এসে অভিযোগ জানালেন যে কৃষ্ণ মৃত্তিকা ভক্ষণ করছেন। মাতৃস্নেহে উদ্বুদ্ধ যশোদা তাকে জিজ্ঞাসা করিলে ভগবান বলিলেন, নাহম ভক্ষিতবানম্ব সর্বে মিথ্যাভিশংসিনঃ यदि সত্য গিরস্তর্হি সমক্ষম পশ্যমে মুখম। তো এখানে তিনি সাক্ষাৎ নিরাকরণ করে দিলেন যে না, আমি মৃত্তিকা ভক্ষণ করিনি। তাহলে বাকি যে বলরাম প্রভৃতি বন্ধুরা এসে বলছে যে কৃষ্ণ মৃদম ভক্ষিতবান, তো তাদেরকে তিনি মিথ্যাবাদী বলছেন। তা এখানে আমরা এমনি দেখতেই পারি যে ভগবান সত্য স্বীকার করছেন না, মিথ্যা বলছেন। তো বস্তুত এখানে একটি তত্ত্ব আছে। কীরকম? তো সাক্ষী ভগবান হচ্ছে এখানে সাক্ষী চৈতন্য পরমেশ্বর, তার মধ্যে ভোক্তৃত্ব কর্তৃত্ব এরকম ভাব কোনোদিনই সম্ভব নয়। তো কৃষ্ণ মৃৎ ভক্ষণ করছেন, এখানে কৃষ্ণকে ভগবানকে ভোক্তা রূপে তারা বলছে, কিন্তু ভগবানের ভোক্তৃত্ব এইরকম গুণ সম্ভবই নয়। এই জন্য তারা মিথ্যাবাদী, তাদেরকে সর্বে মিথ্যাভিশংসিনঃ এরকম বলেছেন। यदि সত্য গিরস্তরি সমক্ষম পশ্যমে মুখম, যদি তারা সত্যি বলছে তাহলে আমার মুখে তুমি দেখে নাও। তো এই বলে ভগবান নিজের মুখ মা যশোদার সামনে উদ্ঘাটন করলেন। তখন সেই কৃষ্ণের মুখে মা যশোদা কি দেখলেন? সাদত্র দদৃশে বিশ্বম জগৎ স্থাস্তু চ খান দিশঃ সাদ্রি দীপাবধি ভূগোলম সবায়ু অগ্নিন্দু তারকম জ্যোতিশ্চক্রম জলম তেজো নভস্বান বিয়দেব চ वैकारिकाणि इन्द्रियाणि मनोमात्रा गुणास्त्रयः एतद् विचित्रं सहजीवकालस्वभावकर्माशयलिङ्गभेदं सुनोस्तनौ वीक्ष्य विदारितास्ये ব্রজম সহাত্মানম অভাব শঙ্কাম। প্রথমেই তিনি ভগবানের মুখের মধ্যে
মুখের দিকে তাকালেন এবং সেখানে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রত্যক্ষ করলেন। সেখানে চলমান অচল সমস্ত সত্তা, আকাশ, 10 দিক, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মহাসমুদ্র, পৃথিবীর গোলক, অগ্নি, চন্দ্র, অসংখ্য নক্ষত্রসমূহ সম্পূর্ণ স্থূল জগতের তিনি দর্শন করলেন। তারপরে তিনি কি দর্শন করলেন? এরপরে তিনি সূক্ষ্ম তত্ত্বসমূহ দেখিলেন, যেমন সূর্য চন্দ্রসহ জ্যোতিষ্কমণ্ডল, জল, অগ্নি, বায়ু, আকাশ প্রভৃতি পঞ্চ সূক্ষ্মভূত। এছাড়াও ইন্দ্রিয় সমূহ, মন, তন্মাত্রা এবং প্রকৃতির 3টি গুণ, জানি জগৎ ত্রিগুণময়, এই জন্য 3টি গুণ সত্য, রজ, তম, এগুলিও তিনি বালক কৃষ্ণের মুখে দেখলেন। এরপরে তিনি অত্যন্ত চকিত ও বিস্মিত হলেন। সেই বিস্ময়ের মধ্যে তিনি নিজেকেও সমস্ত জীবসত্তা সহিত সময়ের প্রবাহ, প্রত্যেকের স্বভাব, কর্মফল, জীবনের বিভিন্ন অবস্থা, দেহভেদ এবং নিজেকেও ব্রজ সমূহ, গোকুল সমূহ, নিজেকেও সেই ভগবানের মধ্যেই দর্শন করলেন। তারপর তিনি সেই ভগবানের চরণে প্রণাম জানিয়েছেন। তো এই ভেবে তিনি ভাবতে লাগলেন যে এই সকল সমস্ত যা কিছু আমি দেখছি এগুলো কি স্বপ্ন? কিম স্বপ্ন এতদ উতদেব মায়া কিংবা মদীয় গতবুদ্ধি মোহঃ অথো অমুষ্যৈব বোমার্ভকস্য ইয়ঃ কশ্চন উৎপত্তিক আত্ময়োগঃ অথো যথাবন্ন বিতর্ক গোচরম চেতো মনঃ কর্ম বচোভিরঞ্জসা यदाश्रयं येन यतः प्रतीयते सुदूरविभाव्यं प्रणीतास्मि तत्पदम। এই আশ্চর্য বিশ্বরূপ দর্শনের পর যশোদা গভীর চিন্তায় মগ্ন হয়ে ভাবতে লাগলেন, আমি যা দেখলাম তা কি কোনো স্বপ্ন, নাকি ঈশ্বরের কোনো মায়া শক্তির প্রকাশ, অথবা আমি কি নিজে আমার বুদ্ধির বিভ্রম ঘটলো, মানসিক কোনো বিভ্রান্তি হলো? এরপর তিনি আরও ভাবলেন, নাকি আমার ক্ষুদ্র শিশুপুত্র শ্রীকৃষ্ণের মধ্যেই কোনো জন্মগত স্বাভাবিক অলৌকিক ঈশ্বরীয় শক্তি নিহিত আছে। এই সকল ভাবতে ভাবতে যশোদা গভীর দার্শনিক এক উপলব্ধি হলো। এই যে পরম সত্তা, যিনি মন, বুদ্ধি, ইন্দ্রিয়, কর্ম, বাক্য দ্বারা সম্পূর্ণরূপে উপলব্ধ নন, তিনি সমস্ত জগতের আশ্রয়, যার দ্বারা এবং যেখান থেকে সমগ্র বিশ্ব প্রকাশিত, সেই পরম সত্তা অত্যন্ত দুর্বোধ্য ও অতীন্দ্রিয়। অতএব আমি সেই অচিন্ত পরম সত্যের চরণে প্রণাম জানাই। এই বিশ্বরূপ দর্শন কিন্তু শ্রী অর্জুনের বিশ্বরূপ দর্শন থেকে সম্পূর্ণ আলাদা। এটিকে বিশ্বরূপ দর্শন বলাও যেতে পারে না। সমগ্র জগতের দর্শন ব্রহ্মের মধ্যে অর্থাৎ শ্রীকৃষ্ণের মধ্যে হলো, তাই এটাকে ঠিকভাবে বিশ্বরূপ দর্শন তো বলা যায় না, কিন্তু অর্জুনের যে বিশ্বরূপ দর্শন তার থেকে এটি এই দর্শন সম্পূর্ণ আলাদা। তো এখানে শেষে কিন্তু মা যশোদার মধ্যে আবার বৈষ্ণবী মায়ার প্রভাবে এই দর্শন চলে গিয়ে তিনি আবার পুত্র স্নেহ ফিরে পান। এরপরে আরেকটি ঘটনা আমি বলবো, পুতনা মুখ্য লীলা, যেখানে পুতনাকে ভগবান মুক্তি দিয়েছিলেন। তো কংসের প্রেরিত অসুরদের মধ্যে একজন ভয়ঙ্করী রাক্ষসী ছিলেন পুতনা। ভগবানের জন্মের কিছুদিন পরেই গোকুলের সমস্ত শিশুদের হত্যা করার জন্য কংস এক এক অসুরদের পাঠাতে থাকে। তাদের মধ্যে প্রথমেই পাঠিয়েছিলেন পুতনা নামক রাক্ষসীকে। তো তিনি গোকুলে গমন করে এবং সেখানকার শিশুদের হত্যা করতে শুরু করেন। তো তিনি যখন গোকুলে প্রবেশ করেন আকাশমার্গের দ্বারা, তখন তিনি নিজের রূপ পরিবর্তন করেন। তো তার রূপ অতটাই সুন্দর ছিল যে গোপীরা দেখে মনে করে যে ভগবতী লক্ষ্মী যেন নারায়ণকে দেখার জন্য গোকুলে এসছেন। তো সেই শ্লোক ভাগবতে বলা হয়েছে, তাম কেশবন্ধ ব্যতিষিক্ত মল্লিকাম বৃহন্নিতম্ব স্তনকৃচ্ছ মধ্যমাম সুভাসসম কম্পিতকর্ণ ভূষণ কিশোল্লসৎ কুণ্ডল মণ্ডিতাননাম বল্বুস্মিতাপাঙ্গ বিসর্গ বিক্ষিতৈর মনোহরন্তীম বনিতাম ব্রজৌকসাম असम सताम भोज करणे रूपिणीम गोप्य श्रियम দ্রষ্টুমিবাগতাম পতিম। তো এরকম তার রূপ দেখে তার প্রতি কারোরই কোনো সন্দেহ জন্মায়নি। তো তিনি যখন ভগবানের কাছে গেলেন, ভগবান তার এই রূপ দেখে নিজে চোখ বন্ধ করে নিয়েছিলেন। তো পুতনা সেই ঘুমন্ত সর্পকে রজ্জু মনে করে নিজের কালকেই কোলে তুলে নিয়েছিলেন। তখন তিনি বিষযুক্ত স্তন্যপান করান। তখন তস্মিন স্তনম দুর্জয় বীর্য মূলবনম ঘোরাঙ্কমাদায় শিরোর দদাউ অথ গাঢ়ম করাভ্যম ভগবান প্রপীড্য তৎপ্রাণৈ সমম রোষিত সমন্বিতো পিবৎ।
তো তিনি শুধুমাত্র স্তন্যপান করেনি, তার সঙ্গে পুতনার প্রাণরসও পান করতে, শোষণ করতে শুরু করেন। পুতনা যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং তার প্রকৃত রাক্ষসী রূপ আকাশচুম্বী আকারে বিস্তৃত হয়। শেষে কৃষ্ণ তার জীবন শক্তি সম্পূর্ণরূপে হরণ করলে সে মৃতপ্রায় হয়ে মাটিতে পড়ে যায়। তো এখানে এই লীলার মাধ্যমে আমরা ভগবানের হৃদয়ে ভক্তের একটা করুণা আর তার সঙ্গে রোষ বা ক্রোধ দেখতে পাই। ভগবানের হৃদয়ে বাৎসল্য ভাব, আবার অপরদিকে পুতনাকে হত্যা করার জন্য হিংস্র ভাবও দেখতে পাই। এরকমই ঘটনা শ্রী চণ্ডীতে দেবীর ও অসুরদের প্রতি এরকম ভাব এসেছিল, সেটা বর্ণিত হয়েছে। যেমন বলা হয়েছে শ্রীচণ্ডীতে, কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কার্যতি হারিপুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা ত্বয়্যেব দেবী বরদে ভুবনত্রয়েপি। এখানে দেবীর চিত্তে যেমন একই সঙ্গে কৃপা আর সমর নিষ্ঠুরতা দেখা গিয়েছিল, ঠিক তেমনি ভগবানের চিত্তেও পুতনার উদ্ধারের জন্য তার প্রতি করুণা আর তার হত্যার জন্য হিংস্র ভাবও দেখা গিয়েছিল। বস্তুতঃ ভগবানের হৃদয়ে কিন্তু কোনো হিংস্রভাবী বা নিষ্ঠুরতা নেই। যে রাস্তায় জীবের উদ্ধার সম্ভব সেই রাস্তা অবলম্বন করে তিনি জীবের উদ্ধার করেছেন। কারণ তার কটাক্ষ মাত্রই পুতনা ভস্মীভূত হতে পারত, কিন্তু ভগবান তার স্তন্যপান করে তাকে মাতৃত্বের অধিকারী করে মুক্ত করলেন। এইরকম একটি বিষয় চণ্ডীতে পাওয়া যায়। দৃষ্টৈব কিন্ন ভবতি প্রকরোতি ভস্ম সর্বাসুরানরিষু যৎ প্রহিণোষি শস্ত্রম লোকান প্রয়ান্তু রিপবোপি শস্ত্রপূতা ইত্থম মতির্ভবতি তেষ্বপি তেতি সাধ্বী। এখানেও ভগবতী মা পার্বতী দুর্গা তার কটাক্ষ মাত্রই সমস্ত অসুরদের হত্যা করতে পারতেন, তবুও তিনি বিভিন্ন শস্ত্র সংহার করেছিলেন। কেন? কারণ শস্ত্রের দ্বারা পুত হয়ে তারা যাতে নরক না যায়, তাদের যাতে সদ্গতি লাভ হয়, এই জন্য। ঠিক তেমনি ভগবান নিজের স্পর্শের দ্বারা পুতনাকে মুক্ত করেছিলেন। পুতনা লোকবালগ্নি রাক্ষসী রুধিরাসনা জিঘাংসয়াপি হরয়ে স্তনম দত্ত্বাপ সদ্গতি। তিনি ভগবানকে স্তন্যপান করিয়ে সদ্গতি লাভ করেছিলেন। আরেকটি ঘটনা এখানে এই বলে আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম। আমরা একটু সময়ে পিছিয়ে আছি, সেজন্য বাল্যলীলা